আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবাইকে আবার নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। সকাল, সকাল ভাবলাম একটু শ্যুট করে ফেলি। আসলে রাত থেকে খুব বেশি শরীরটা ভালো ছিল না। রাতে ডিনার করার পরে দেখা যাচ্ছে না আমার ঠান্ডাতে একটু নিঃশ্বাসের সমস্যা হয়ে যাচ্ছিল। তো সকাল না এখন আমাদের সকাল, সকাল আজকে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসবে। তো মজা লাগতেছে অনেক। সবাই মিলে অনেকদিন পর খাওয়া-দাওয়া হবে। আর বাসায় এসে এতদিন পর বাসায় মেহমান মানে একটা আনন্দই অন্যরকম, তাই না? তো কী অবস্থা সবার আপনাদের? সবার লাঞ্চ-টাঞ্চ রেডি হচ্ছে, তাই না? তো এই তো বাসায় তো মানে তো আজকে লাঞ্চে তো গরুর গোস্ত আছে, রুই মাছ ভুনা আছে, ডিমের কোরমা আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, সবজি আছে, বেগুন ভাজা আছে। আলহামদুলিল্লাহ অনেক খাবারই আছে। তো আমি একটু গরুর গোস্তটা একটু আম্মু কালো ভুনা করতেছে। তো একটু আমি ভাবলাম যে রান্নাঘরে যাই দেখি কি অবস্থা, নেড়ে দেই নিচে লাগলো কিনা। তো আমি এদিক থেকে করে নুজাইফাকে একটু ফ্রেশ করে দিব, ওহিকে করে দিব, আমি নিজেও একটু ফ্রেশ হব। তারপর আজকে আমাদের একটু বাহিরে যাওয়ার কথা আছে বিকালে, দেখি যেতে পারি কি না, শরীরের অবস্থা বুঝে ব্যবস্থা। আর এদিকে যে ওহি গোসল করবে দুপুরের টাইমে, এখন বলতেছে মামুনি আমি পিঠা খাবো। তো ঠান্ডা পিঠা ফ্রিজ থেকে বের করে নিয়েছে, ওকে বলতেছি দাও আমি একটু গরম করে দিই ওভেনে। না, উনি ঠান্ডাটাই খাবে, জিদ করতেছে। এত বরফটা খাওয়া যায় and তার মধ্যে এমনি অনেক ঠান্ডা, কি বলবো। যাই হোক, ওর কথা বলার কোনো উপায় নেই। আর আমরা দেখতে দেখতে বিকালে চলে আসছি। শুভ বিকাল সবাইকে। আর পরে আর শ্যুট করা হয় নাই। তো ওই যে বললাম বাহিরে আসবো, তো বাহিরে রেডি হয়ে চলে এসেছি বলতে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি এসেছি, ঠিক আছে? তো ওদের একটু মানে গ্রামের সাইডে তো আমার খুব আসার ইচ্ছা ছিল, শরীর ভালো না থাকলেও। ওহি নুজাইফা আমার দুই মেয়ে খুব মানে আসার জন্য চিল্লাচিল্লি করতেছে। ভাবলাম চলো যাই দেখে আসি, আমারও ভালো লাগবে, এত সুন্দর পরিবেশ দেখতে পাবো এতদিন পর। আলহামদুলিল্লাহ, সে সচরাচর গ্রামের বাড়ি আমাদের যাওয়া হয় না, দাদার বাড়ি নানার বাড়ি। এখন তো আসলে আরও হয় না, দুটো বাচ্চা কাচ্চা হয়ে সবাই ব্যস্ত। তো আমার না অনেক ভালো লাগতেছে এখানে এসে। শরীর যে খারাপ সেটা আমার মনেই হচ্ছে না। আর এই যে দেখেন একটা পিচ্চি কি পরিমাণ দোলনা খেলতেছে, দেখে ভয় লাগতেছে না, মনে পড়ে যাবে। না, ওনাকে সারাক্ষণ এখানে খেলে। তবে আমার মেয়ে দুটো উঠতে চাইছিল, আমার প্রচণ্ড ভয় লাগছে, আমি উঠতে দেইনি। আর ছোটো মানুষ না, আরও কখনো উঠে নাই, ওদের অভ্যাস নাই এরকম শুধু একটা দড়ির মধ্যে। তবে আমার খুব ইচ্ছা হয়েছিল, কারণ আমি ছোটোবেলায় কিন্তু খেলেছি, দেখে নিজের কথা মনে পড়ে যাচ্ছিল। ইস, এরকম দিন হয়তো আর কখনোই ফিরে পাবো না। কোথায় গেল আমাদের সেই ছেলেবেলা দিনগুলো। খুব কষ্ট লাগে এইসব ভাবতে গেলে, যে কীভাবে দিন চলে যায়, মানুষের সময় চলে যায়। তো এই তো আমি ওটা নীরবতা দেখতে আছি, দেখতে আছে, আমার না খুব ভালো লাগতেছিল। তো এদের বাসার পরিবেশটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা বড় বড়, দেখতেই তো পাচ্ছেন। গ্রামের বাড়ি থাকলে কিন্তু এরকমই ভালো, আর গ্রামের বাড়ি সচরাচর এরকমই হয়, তাই না? অনেক বড় বড় উঠান, অনেক বেশি গাছপালা। তো কী আর বলবো। তো আমাকে ঘরে যাইতে বলতেছে, তো আমি ঘরে যাবো না, বলছি আমি এখানেই থাকবো। আর এই যে আমার মামুনিটার ঘুম ঘুম পাইছে আসলেই, মানে এমন টাইমে আসছি আমরা, এই টাইমটা ওর ঘুমের টাইম। তো ওরে ঘুম পাইছে বলতেছি ঘুম আসো, তো মোবাইল বসে বসে মোবাইল দেখতেছে। আর এইদিকে যে বাচ্চা কাচ্চা সব দৌড়াচ্ছে। ভাবছি চলো একটু বাহিরে যাই, মানে ওই সরিষা ক্ষেত আছে নাকি, ঘুরে দেখবো। তা ওহি তো খুব এক্সাইট, মানে ওকে কে পায়, ওকে কেউ পাবে না এখন, এত পরিমাণ। আমাদের এখানে এসে খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ করা শেষ, আমরাও খেয়ে ফেলেছি। তো এগুলো আর শ্যুট করা হয়নি। তো এইদিকে আমরা সবাই বাহিরে যাবো জন্য এই যে ছোটাছুটি করতেছি, যে মানে এক জায়গায় সব বাচ্চা কাচ্চা অনেক বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যে বিয়ে বাড়ি এরকম একটা ফিল হচ্ছে। তো সবাই মিলে এখন আমরা যাই, চলেন আপনাদেরও দেখাবো অনেক সুন্দর সুন্দর পরিবেশ। আর আপনারা যারা গ্রামে থাকেন তারা তো দেখতেই পাচ্ছেন, বাট আমার জন্য অনেক বেশি, মানে কি বলবো, অনেক বেশি আমি সারপ্রাইজ। আর এই যে সূর্য মামা উঁকি দিচ্ছে, কি সুন্দর, তাই না? মানে এখন একটু পরেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আর এই জায়গাটা অনেক সুন্দর, পিকনিক খাওয়ার মতন। বাসার কাছে থাকলে তাহলে পিকনিক খাওয়া যেত।
তবে সত্যি অনেক বড় একটা জায়গা, এটা বিশাল বড় দেখেন, অনেক বড় আর অনেক সুন্দর। পিকনিক খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, কোনো রকম কোনো ভেজাল নাই, দূরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এই এলাকা যারা পিকনিক খেতে যাবে বাচ্চা কাচ্চা সবাই মিলে, তো দেখতে দেখতে দেখেন এখানে দুটো ছাগল ছানারা ঘাস খাচ্ছে। তো আমার অনেকদিন পর ছাগল দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর এই যে আমার ছাগল গাছে উঠে বসে আছে। ও অনেক মজাই আছে, ওর অনেক মানে ও আবার ঘুরতে খুব ভালোবাসে। তো সচরাচর তোকে তো আমি বাহিরে নিয়ে যাই না খুব বেশি, এই জন্য না বাহিরে এসে খুব বেশি খুশি হই। ঘুম পাচ্ছে আর যাই পাচ্ছে। সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর, মানে সূর্যটা এত সুন্দর লাগতেছে, এত সুন্দর মনে হচ্ছে যে মানে কি বলবো, আমি জান্নাতে চলে আসলাম তাই মনে হলো। মানে তখন সময়টা এত সুন্দর ছিল না, মানে খুব বেশি রোদ, খুব বেশি একদম চারিদিকে, মানে আমি আসলে আমার লাইফে এরকম প্রথম দেখলাম সত্যি কথা। এই জন্য আমি এত বেশি কি বলবো, এত বেশি খুশি বাধ্য কিছু বলতেছি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। মানে সূর্যটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আল্লাহর কত সুন্দর সৃষ্টি, তাই না? আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হবে না। এত সুন্দর দৃশ্য। আর আমার দুই মেয়ে পাগলের মতন ছোটাছুটি করছে, জুতার মধ্যে মাটি ঠুকে গেছে, আর এরা সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত। তবে আমিও কিন্তু বাকি রাখিনি, আমি তুলেছি। আমিও কিছু সেলফি, কিছু ভিডিও সবই করেছি। এত সুন্দর দৃশ্য দেখে কি থাকা যায়? সম্ভব? মানে কখনোই সম্ভব না। কেউ থাকতেই পারবে না। আমার বাবু, আমার ছোট বাবুটা ফুল তুলেছে, তুলে বলতেছে মামুনি আমি মাথায় দিব। তো এখন হলো ওরা ফটোশ্যুট করুক, বলতেছি চলো যাই, অনেক বেলা হয়ে গেছে, মানে আজান দিয়ে দিবে সন্ধ্যার। তো আমাদের আবার চলে যেতে হবে, তাই না? যে আমি আর একটু মনে চাচ্ছি যে আমি একটু হাত দিয়ে শুই, বাট শুইতেও ভয় লাগতেছে কেউ যদি কিছু বলে। নষ্ট হয়ে গেলে তো সমস্যা। কি ঘুরতেছি মানে এত সব। আর এই যেমন সোনামামনি ভিতরে যায় দেখেন ফটোশ্যুট করতেছে। সবাই আমার মামাটার জন্য মাশাআল্লাহ বলবেন, হ্যাঁ? আমার মাটা একটু অসুস্থ, মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওর। তো আল্লাহ এমনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই তো সূর্য মামা এখন আমাদের টাটা বাই বাই করে চলে যাবে, আবার আগামীকাল মামার সাথে দেখা হবে। আর সেই পর্যন্ত আমরাও এখন বাসায় চলে যাব। সেদিক থেকে আপনাদেরকে সূর্যটা একটু দেখাই দিই। অনেকে তো সূর্য দেখতে সমুদ্রে পাড়ে যায় বলেন, আমি তো এখানে মাগনা মাগনা দেখতে পাচ্ছি কত সুন্দর। তো সমুদ্র পাড়ে না দেখে আমি আমার এত সুন্দর সামনে শুধু পারি নেই, তাই না? সবুজের সবুজ সমাহার, এর থেকে আর ভালো ফিল কি হইতে পারে, তাই না? তো আমার খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে থাকি। আমার বাচ্চা কাচ্চা যদি এখানে না আসতো তাহলে আমি সত্যি এখানে দাঁড়িয়ে থাকতাম। যখন মানে সূর্য যে পর্যন্ত ডুবে না যায় আমি দেখতেই থাকতাম। আর এখানে না আলু টালু এই তো, তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি। হ্যাঁ, আমরা চলে এসেছি। চলে এসে হলো মানে আর শ্যুট করা হয়নি, অন্ধকার হয়ে গেছিলো, তো বাসায় চলে আসছি। তো বাসায় চলে এসে তো আম্মুকে বললাম যে আম্মু অন্য কিছু করার দরকার নেই, একটু হালকা করে সবজির খিচুড়ি করো। তো আম্মু তো এই সবজির খিচুড়ি করেছে, তো আমরা সবাই মিলে খেলাম। আর ওহি খাবে না, তাই কানাকাটি করতেছে। আর এই যে একটা আমাদের বাসা উপরে থেকে আঙ্কেল একটা দিচ্ছে আনারস, দেখেন আনারসটা কি সুন্দর। তো সেই সাথে কিন্তু ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই শেষ করে দিব। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের আজকের দৃশ্যগুলো কেমন লাগলো দেখতে? সরিষা ক্ষেত, একটা ভাইরাল পরিবেশ, তাই না? সবাই তো কম বেশি মনে হয় ছবি তুলেছেন। তো এই তো ওহি নুজাইফা এরা সবাই মানে খুশিতে আত্মহারা, মানে খুব ভালো লাগছে। আর খুব বেশি ক্লান্ত ওরা, এত বেশি লাফালাফি ফালাফালি পেরেছে, আর দুপুরে ঘুম আসে নাই, তো এর জন্য ওদের মুডটা খুব বেশি এখন ঠিক নেই। ওই কান্নাকাটি করতেছে, মামা আমার পা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে। কি বলবো, ওই যে শুয়ে আছে চুপ করে, খাওয়া দাওয়া করবে না। তো ওকে একটু সামলানোর চেষ্টা করি, কান্নাকাটি